11 দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনী প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কয়েকটি মোটরসাইকেলে করে 10 থেকে 12 জনের একটি গ্রুপ এসে গাড়িতে হামলা চালায়। ভাঙচুরের সময় আহত হন গাড়িতে থাকা দুজন, এমনটাই দাবি করেছেন ভুক্তভোগীরা। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক মাঠ। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় সরব এখন গ্রাম থেকে শুরু করে শহরের রাজপথ। আর এই লড়াইয়ে পুরুষ প্রার্থীদের পাশাপাশি দৃশ্যমান হয়ে উঠছেন বেশ কয়েকজন প্রভাবশালী নারী প্রার্থী। আর যে সকল হেভিয়েট নারী প্রার্থী নিজেদের পক্ষে ভোট চাইছেন তাদের মধ্যে রুমিন ফারহানা সবচেয়ে আলোচিত। দল থেকে মনোনয়ন না পেলেও তিনি নিজের রাজনৈতিক ভিত্তি কাজে লাগিয়ে ভোটারদের মধ্যে জনগণের সমর্থন আদায় করার জোরালো চেষ্টা করছেন। নিজের পায়ে নিজেই কি কুড়াল মারল বিএনপি? রুমিন ফারহানার মতো তুখোর নেত্রীকে দলের নমিনেশন দেয়া হলো না। দলের অনেক হেভিওয়েট নেতা ছিটকে পড়লেন মূল লড়াই থেকে। শুরুতে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো বিএনপির কোনো গভীর চাল, হয়তোবা কৌশলী কোনো গেম প্ল্যান। ধারণা করা হচ্ছিল এই হেভিওয়েটেরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জিতে আসবেন এবং পরে আবার বীর দর্পে দলে যোগ দেবেন। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মিত্রদের দেখানো যাবে যে আমরা তো জোটের স্বার্থে ছাড় দিয়েছিলাম, কিন্তু ভোটের মাঠের চিত্র এখন সম্পূর্ণ উল্টো কথা বলছে। দর্শক, ভোটের চিত্র দেখে আপনার কি মনে হয়? নির্বাচনে কে এগিয়ে আছেন, জামাত নাকি বিএনপি? বিএনপির একটি ভুলের কারণে তাদের পতন অনিবার্য, কারণ তারা যে সমস্ত হেভিওয়েট এবং ত্যাগী নেতাদেরকে দল থেকে বহিষ্কার করেছে, যারা দীর্ঘ 18 বছর এই দলের জন্য, দলের মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। সুতরাং এই সমস্ত হেভিওয়েট এবং ত্যাগী নেতাদেরকে দল থেকে বহিষ্কার করার কারণে এই হেভিওয়েট এবং ত্যাগী নেতারাই বিএনপির বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা বিএনপির বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন, যে কারণে ইতিমধ্যে দিশে হারা হয়ে পড়েছেন এই বিএনপি দল। দর্শক, নির্বাচন নিয়ে রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে কি হতে চলেছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে আসছি যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিজের পায়ে নিজেই কি কুড়াল মারল বিএনপি? রুমিন ফারহানার মতো তুখোর নেত্রীকে দলের নমিনেশন দেয়া হলো না। দলের অনেক হেভিওয়েট নেতা ছিটকে পড়লেন মূল লড়াই থেকে। শুরুতে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো বিএনপির কোনো গভীর চাল, হয়তোবা কৌশলী কোনো গেম প্ল্যান। ধারণা করা হচ্ছিল এই হেভিওয়েটেরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জিতে আসবেন এবং পরে আবার বীর দর্পে দলে যোগ দেবেন। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মিত্রদের দেখানো যাবে যে আমরা তো জোটের স্বার্থে ছাড় দিয়েছিলাম, কিন্তু ভোটের মাঠের চিত্র এখন সম্পূর্ণ উল্টো কথা বলছে। সেই কথিত কৌশল এখন বুমেরাং হয়ে বিএনপির দিকেই ধেয়ে আসছে। দিনের শেষে দেখা যাচ্ছে বিএনপির সেই বিদ্রোহী প্রার্থীরাই এখন মূল দলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আর ধানের শীষের এই ঘর পোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরই দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। পুরো দেশ জুড়ে নির্বাচনের দামামা বেজে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দরজায়। রাজনীতির এই জটিল সন্ধিক্ষণে বিএনপির অন্দরমহলে চলছে এক অদ্ভুত অস্থিরতা। যে দলটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, যারা রাজপথে এত আন্দোলন করল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদের এমন ছন্নছাড়া অবস্থা কেন? বিশেষ করে যাদের উপর ভরসা করে বিএনপি এতদিন রাজনীতি করেছে, সেই বিশ্বস্ত সহচররাই এখন তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ধুম পড়ে গেছে। এটাকে এখন আর শুধু দলীয় বিশৃঙ্খলা বলা যাচ্ছে না, বরং ভোটের মাঠে এটা এক নতুন ও জটিল সমীকরণের জন্ম দিয়েছে। সারা দেশে 78টি আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক চিতিয়ে লড়ছেন। একটু ভাবুন, 78টি আসন, যেখানে প্রতিটি ভোট হীরা জহরতের চেয়েও দামি, সেখানে নিজ দলের নেতারাই ভোট কাটাকাটি করবেন।
তবে বিএনপির জন্য আসল ভয়ের কারণ কিন্তু শুধু এই বিদ্রোহীরা নন। আসল ভয়ের কারণ হলো এই সুযোগে জামায়াত ইসলামী কতটা লাভবান হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ঠিক এই মুহূর্তটির জন্যই ওত পেতেছিল। তারা এখন বিএনপির ফেলে দেয়া কাঁটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার নিখুঁত ছক কষেছে। সহজ কথায় বিএনপির ভোট ব্যাংক যখন তাদেরই বিদ্রোহীরা ভাগ করে নিচ্ছে, তখন সেই ফাঁক গলে জয়ের বন্দরে পৌঁছে যেতে চাইছে জামায়াত জোট। এবারের নির্বাচনে বিএনপি 292টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে, আর শরিকদের জন্য ছেড়েছে মাত্র 8টি আসন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি বেশ শক্ত অবস্থানে, কিন্তু এই 292টি আসনের ভেতরেই লুকিয়ে আছে বিতর্কের বারুদ। তৃণমূলের অভিযোগ, অনেক ক্ষেত্রে যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে, যারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন, রাজপথে মার খেয়েছেন, নমিনেশন পেপারে তাদের নাম ওঠেনি। উল্টো দেখা গেছে প্রবাসী বা দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে ধানের শীষ। আর ঠিক এখান থেকেই বিস্ফোরণের শুরু। ঝালকাঠি, নাটোর, শেরপুর কিংবা কুমিল্লার মতো জেলাগুলোতে তাকালে দেখা যায় ভয়াবহ চিত্র। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহীরা এখন অনড়। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হয়ে গেছে, অথচ ব্যালট পেপারে এখনও 98 জন বিদ্রোহী প্রার্থীর নাম ও প্রতীক জলজল করছে। এর মানে হলো ভোটার যখন ভোট কেন্দ্রে যাবেন, তখন তিনি ধানের শীষের পাশাপাশি একই মতাদর্শের আরও একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন। ভোটার বিভ্রান্ত হবেন, ভোট ভাগ হবে। আর এই দ্বিধাভক্তি জামায়াত জোটের জন্য রাজপথের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। তারা মুখে বলছে তারা কারো দয়া বা পরিস্থিতির উপর নির্ভর করে জিততে চায় না, কিন্তু তলে তলে হিসাবটা একদম ভিন্ন। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না। এই অঞ্চলের 94টি আসনের মধ্যে মাত্র 5 থেকে 6টিতে তাদের বড় ধরনের জয়ের আশা ছিল, কিন্তু বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়ি জামায়াতের সেই আশার বেলুনে এখন বাড়তি হাওয়া দিচ্ছে। গণমাধ্যমের তথ্য মতে এই দুই বিভাগের অন্তত 35টি আসনে বিএনপির বিদ্রোহীরা যদি জিততে নাও পারেন, তবুও তারা ধানের শীষের অন্তত 15 থেকে 20% ভোট কেটে নেবেন, এটা প্রায় নিশ্চিত। আর যদি ধানের শীষের 15 থেকে 20% ভোট কমে যায়, তবে জামায়াতের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন। জামায়াত নেতারা এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বললেও মাঠ পর্যায়ে তাদের কর্মীদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন স্থানে আনাচে কানাচে রাজনীতি নিয়ে কিন্তু ভয়াবহ উত্তাপ ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন এই বিএনপি দল বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল, কিন্তু তারা যেই সমস্ত আসনে তাদের যারা দল নেতা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, হেভিওয়েট এবং ত্যাগী নেতারা, তাদেরকে কিন্তু মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এবং এক পর্যায়ে যখন তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে লড়াই করার জন্য প্রস্তুতি নিতেছেন, তখন কিন্তু তাদেরকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। যে কারণেই বিএনপির নিজেদের মধ্যেই নিজেদের একটা বোঝাপড়া রয়ে গেছে। এবং এই বিএনপি দলের মানুষই কিন্তু এই দলের বিরুদ্ধে এবার উঠে পড়ে লেগেছে। কারণ যে সমস্ত হেভিওয়েট এবং ত্যাগী নেতারা এই দলের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন এবং বাড়ি ঘর ছাড়া হয়েছেন, সেই সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন না দিয়ে এমন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে যাদের সাথে দলের কোনো সম্পৃক্তই ছিল না, দলের সাথে কোনো সম্পর্কই ছিল না, এবং দুর্দিনে তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এই হেভিওয়েট এবং ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এবং দল থেকেও বহিষ্কার করা হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এবং বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা এই দলের দুর্দিনের সময় দলের পক্ষ হয়ে কথা বলেছেন, সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে এবং বিভিন্ন মিডিয়ার সামনে তিনি তার দলকে সামনে রাখার জন্য, তিনি তার দলকে নতুন জীবন দেওয়ার জন্য, তার দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই অগ্নিকন্যা এবং এই সাহসী ও প্রতিভাবান নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সর্বদা দলের জন্য তিনি কষ্ট করেছেন।
এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু অবশ্যই মনোনয়ন পাওয়ার যোগ্য এবং তিনিও 100-100 আশাবাদী ছিল এবং তার এলাকার যারা নেতাকর্মীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের সাথেও তিনি আলোচনা করেছেন যে আমাকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু তার কথা রেখেছেন, তার নেতাকর্মীদের কথা রেখেছেন, কিন্তু বিএনপি দল কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার আর যেই কষ্ট, দীর্ঘ 18 বছরের যেই সংগ্রাম, যেই লড়াই, এর কিন্তু কোনো মূল্য দেয় নাই, যে কারণেই বিএনপি দলের মধ্যে কিন্তু এক ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়ে গিয়েছে, যে কারণে যে কোনো মুহূর্তে তাদের পতন ঘটতে পারে। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।